আল্লাহ বলছে কি, সময়ের কসম, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই, আর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, মানে খারাপের মধ্যে রয়েছে। তো সেই 4 শ্রেণীর মানুষ কারা, সে এখানে বর্ণনা করা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি যারা ঈমান আনে। প্রথম ব্যক্তি কারা, যারা আল্লাহকে বিশ্বাস করবে, অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলছে কোরআনের শুরুতেই 3-4 নম্বর আয়াতেই বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তারাই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। সেই ঈমানের পরীক্ষা আমাদের বর্তমান বিশ্বের মধ্যে কারা দিচ্ছে আপনারা জানেন? ফিলিস্তিনের মুসলিমরা। আল্লাহ রাসূলের যুগে কারা দিয়েছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো জানেন তাদের ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কৃতদাস, তখনকার সময় কৃতদাস প্রথা পরিচালিত ছিল, তখন মানুষ কেনা বেচা হইত। তার যে কৃতদাস, তার যে মালিক ছিল, তার নাম ছিল উমাইয়া। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি নির্যাতন করেছে, এত বেশি পাথর তার গলায় বেঁধে দিয়েছিল, সেই কষ্টের মধ্যেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক। তাহলে ঈমান কত শক্তিশালী যদি না হতো, তাহলে মৃত্যুর কাছে দাঁড়িয়েও সে আল্লাহ ওয়াহিদ, এটাই হচ্ছে ঈমান। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন। তার যে কৃতদাস ছিল এক মহিলা, আনমার। সে আনমার, তার যখন তার ব্যবসা ছিল, সে যুদ্ধের বল্লম তৈরি করত। তো যখন সে শুনছে যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 6ষ্ঠ মুসলিম, 6 নম্বর মুসলিম হচ্ছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে নির্যাতন করেছে আনমারের ভাইয়েরা, সেটা আপনারা যদি জানতেন এবং বর্তমান সময়ে যদি কেউ এই নির্যাতনের শিকার হতেন, তাহলে জানি না আপনাদের ঈমান ঠিক থাকতো কিনা। তাদের প্রত্যেকে তাকে যেভাবে তার গলায়, তার মাথায় যেভাবে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তা কষ্ট দিত, এবং সে কারণে আপনারা জানেন এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে বলে যে আনমারের যাতে এ ধরনের কোনো সমস্যা হয়। তখন সেই আনমার, আপনারা জানেন সেই মহিলা, তার মাথায় এত ব্যথা হইল, সেই ব্যথা আর কোনোভাবেই কমতো না। যখন ওই মাথায় যেমন আনমারকে যেমন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিত, ঠিক তেমনি আনমার মহিলাকে যখন এভাবে মাথায় আঘাত দিত, তখন তার মাথা ব্যথা ভালো হইত। তার মানে হচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করেছেন। তো এভাবে যুগে যুগে, আপনারা জানেন যুগে যুগে যারা ঈমান এনেছে, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন কত নির্যাতনের শিকার হয়েছেন। মক্কি জীবন যদি আপনারা দেখেন, মক্কি জীবনের পুরোটা জীবনেই আল্লাহ রাসূল দ্বীনের জন্য কত পরিশ্রম করেছেন, কত কষ্ট ক্লেশ করেছেন, কত নির্যাতনের শিকার হয়েছেন। হুদায়বিয়া, খন্দক, উহুদ প্রান্তরে কত নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ রাসূল। ঈমান যারা আনবে তাদেরকে অবশ্যই পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া ঈমান শক্তিশালী হয় না। সুতরাং আপনাদেরকে অবশ্যই, যারা ঈমান এনেছে তারা ছাড়া আর বাকি সবাই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আমাদের 1 নম্বর হচ্ছে ঈমান। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলিমরা, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু সেই একটা ধ্বংসযজ্ঞের মধ্যে কোরআন শরীফ পড়তেছে, দেখছেন না? সেখানেও তারা কিন্তু ঈমান তাদের ঠিক আছে। আর আমাদেরকে যদি এখানে একটা বলতো যে আজকে এই বিল্ডিং ভেঙে ফেলা হবে, তখন আমাদের অবস্থা কি হইতো? যদি ওই বিল্ডিং এর মধ্যে আপনি থাকতেন, তাহলে আপনার ঈমান কতটুকু তা বোঝা যাইত। তা আমরা যদি এই পরীক্ষার সম্মুখীন হয়, আমরা পরীক্ষা দিতে পারবো না ইনশাআল্লাহ। ঈমানের বলে সবসময় কি আমরা বলিয়ান হব। আমাদের একমাত্র ঠিকানা কোথায়? আমাদের একমাত্র ঠিকানা হচ্ছে মৃত্যুর পরে জান্নাত। কারণ হাদিসে এসেছে দুনিয়া হচ্ছে মুমিনদের কি কারাগার, আর কাফেরদের জন্য এটা জান্নাত। আর মুমিনদের জন্য জান্নাত হচ্ছে মৃত্যুর পরে। কারণ আপনি তো এই পৃথিবীতে 80 বছর, 70 বছর, 100 বছর, এর বেশি তো আর বাঁচবেন না। এরপরে অনন্তকাল যে জীবনে আপনি চলে যাবেন, সেই জীবনই হচ্ছে আপনার মূল জীবন, এবং সেই জীবনেই আপনার জান্নাত অর্জন করতে হবে। এজন্য ঈমান অর্জন করতে হবে, ঈমানই শক্তিতে বলিয়ান হতে হবে। এরপরে আসেন 2 নম্বর। 2 নম্বর কি বলা হয়েছে?
আমলে সলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সলে হচ্ছে সৎ কাজ। সৎ কাজ যারা করে, সৎ কাজের মধ্যে আপনারা, সৎ কাজ তো অনেক সৎ কাজ, আমরা কতটুকু করতে পারি? আপনারা সৎ কাজ নিয়ে, সৎ কাজের তো অনেক পরিধি। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, এরপরও সৎ কাজ নাই? প্রচুর সৎ কাজ রয়েছে। আপনি যে রিজিক, আপনি যে রিজিক যে আপনি পরিবারকে খাওয়ান, সেখানেও কিন্তু আপনাকে বলা হয়েছে হারাম থেকে বেঁচে হালাল রিজিক উপার্জন করবেন। আপনাকে বলা হয়েছে আপনি যে প্রতিবেশী, আপনার প্রতিবেশীকে আপনি প্রতিবেশীর হক আদায় করেন, এটিও কিন্তু আমলে চলে, সৎ কাজ। তাহলে আপনাকে সৎ কাজ করতে হবে, আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজের উদাহরণ, আপনি যদি একটি জনপদ, এই জনপদের যদি মানুষের দুর্ভোগ হয়, সেই দুর্ভোগের জন্য যদি আপনি চেষ্টা করেন, এটা ভালো কাজ না? এটাও ভালো কাজ। ভালো কাজ মানে হচ্ছে আপনি যা করবেন সেই কাজের দ্বারা যাতে অন্য মানুষ উপকৃত হয়, সেটি হচ্ছে ভালো কাজ। তো আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন এবং সৎ কাজ করার চেষ্টা করবেন। আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের প্রত্যেকটি কাজ যাতে সৎ কাজ হয়, ভালো কাজ হয় এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেদিকে খেয়াল রাখবেন। সৎ কাজের সবসময় কি কাজে বরকত আল্লাহ দিয়েছে, আল্লাহ অসৎ কাজ কি বরকত দেয়নি। দেখবেন যে প্রচুর টাকার মালিক কিন্তু খেতে পারে না, ঘুমাইতে পারে না, আছে না? কিন্তু রিক্সা চালায়, সে ঘুমাইতেও পারে, খেতেও পারে। তাইলে তার রিজিক নিশ্চয়ই রিজিক হালাল রিজিক। আর যার প্রচুর টাকা আছে তার কিন্তু রিজিক হয়তো হালাল না, সবার ক্ষেত্রে একটা, কিন্তু ম্যাক্সিমাম তাই হয়, সে কিন্তু ঘুমাইতে পারে না। অতএব আপনাকে কি সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। সমাজের সবার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। কেউ যদি কন্যা দায়গ্রস্ত হয় তাকে সহযোগিতা করতে হবে, কেউ যদি বিপদে পড়ে তাকে আপনি যতটুকু সম্ভব সহযোগিতা করবেন এবং আপনার দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা যাতে অন্য কেউ কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখবেন। আমরা মানুষ সবসময় মানুষের জন্য। কারণ কি জানেন, আল্লাহ বলবে, হে আপনি মৃত্যুর পরে আল্লাহ বলবে যে আমি তো তোমার দরজায় গিয়েছিলাম, তুমি তো আমাকে খাওয়াওনি, আমি তো ক্ষুধার্ত ছিলাম। তখন মানুষ বলবে, হে আল্লাহ তুমি কবে ক্ষুধার্ত ছিলে, আমি তো জানি না। তখন বলবে, অমুক দিন অমুক ভিক্ষুক তোমার বাসায় যে ভাত চেয়েছিল, তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, তুমি তাকে ভাত দাওনি, মনে পড়ে তোমার সেই কথা? তখন বলবে, হ্যাঁ আমার মনে পড়ে। তাইলে তুমি একজন ভিক্ষুক মানুষ, একজন অসহায় মানুষ, সে রাতে খায়নি, তোমার কাছে গিয়েছে, তোমার বাসায় তো ভাত ছিল কিন্তু তুমি তাকে তা দেওনি। এভাবেই মানুষের জন্য কাজ করলে এটিও হচ্ছে সৎ কাজ। এজন্য আমি সবসময় বলে থাকি যে ইসলামের যে বেসিক যে জায়গাগুলো, সেগুলো ঠিক রেখে সমাজের মানুষের সাথে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা, এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় না, সমাজে অন্যায়, অবিচার, জুলুম এগুলো কিন্তু বাড়ে না। আমাদের সমাজ কিন্তু আজকে কলুষিত হয়ে গেছে, সমাজে কিন্তু অন্যায় বেড়ে গেছে, সমাজে জুলুম বেড়ে গেছে, শুধু এই কারণেই আমরা সৎ কাজ থেকে দূরে আছি না? সৎ কাজ থেকে দূরে আছি। দেখেন এই মাহফিলে কয়জন লোক আসছে, হাজার হাজার লোক রাস্তায় কিন্তু দৌড়াচ্ছে, রুটি রুজির কথা সে জানে না, সকালে সে একটু পরে বাঁচবে কি মরবে সে কিন্তু জানে না, কিন্তু সে কিন্তু দৌড়াদৌড়ি করছে তার লাভের জন্য, তার স্বার্থের জন্য। সে কিন্তু এই মাহফিলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু মাহফিলে ঢোকার তার সময় হয় না। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুমি তো একটা সুন্দর জায়গা, এই জান্নাতের একটা পরিবেশ ফেলে রেখে তুমি অমুক কাজ করেছো, যে কাজটি খুবই অন্যায় ছিল, তুমি কেন সেখানে যাওনি? সুতরাং আমাদেরকে প্রত্যেকের বেশি বেশি মাহফিলে অংশগ্রহণ করতে হবে। মাহফিল গেলে কি হয়? মাহফিলে গেলে কি হয়? আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি হয়, আপনার মধ্যে একটা ইমানি জজবা তৈরি হয়, ইমানের শক্তিতে শক্তি বলিয়ান হয়। তাহলে কি মানুষে মাহফিল হলো একটা জান্নাতের বাগান, সেখানে আপনাকে সময় দিতে হবে। আপনি সারাদিন কাজ করেন, প্রতিদিন তো কাজ করে বাসায় যেয়ে ঘুমিয়ে পড়েন, আপনি যদি সপ্তাহে অথবা মাসে একটা মাহফিলে বসেন, কি আপনাদের উন্নতি হয় না? নৈতিকভাবে বলিয়ান হয় না? ইমানি শক্তিতে বলিয়ান হন না? সুতরাং আপনাকে ভালো কাজ করার জন্য এই কাজগুলো ভালো কাজ। তো আমি যেটা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি,
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি মানে হচ্ছে যে ভালো কাজের উপদেশ, অন্যকে ভালো কাজের জন্য পরামর্শ দেয়, উপদেশ দেয়, ভালো কাজ করার জন্য বলে। এখন আপনি যদি একজনকে ভালো কাজ করার জন্য বলেন, নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, বলবে এই তো জঙ্গি হয়ে যাচ্ছে, সে তো রাজাকার, বলছে না? 16 বছর বলছে না? মাদ্রাসায় পড়তে এসেছে, টুপি পরে আসছে, দাড়ি আছে, বলে এই জঙ্গি, এই জঙ্গি মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে, দিনের পথে দাওয়াত দিলে নাকি জঙ্গি হয়ে যায়। আমরা বলতে চাই এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এদেশের দেশ এই বাংলাদেশ ইসলামের দেশ। এই দেশ তৈরি হয়েছে শাহপরান শাহজালালের দেশ। সুতরাং এই দেশ থেকে ইসলামকে থেকে দূরে সরিয়ে রাখবে কোনদিন হতে পারে না। সে কারণেই পতন হয়েছে, সে কারণেই তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং আমরা কি করব? আমরা ভালো কাজ করার পাশাপাশি অন্য মানুষকেও ভালো কাজের পরামর্শ দিব, উপদেশ দিব। আর সেজন্য যদি আমাকে রাজাকার বলে, সেজন্য যদি আমাকে বলে আমি জঙ্গি হয়ে গেছি, তাহলে আল্লাহকে রাতের আধারে কেঁদে বলতে হবে, হে আল্লাহ, আমি তোমার দিনের জন্য আজ সারাদিন সময় দিলাম, কিন্তু আমাকে যারা জঙ্গি বলেছে তাদের বিচার তুমি করো। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে কেঁদে কেঁদে বলবেন যে আমি যে দিনের পথে যে সময় দিয়েছি সেই সময় আল্লাহ তুমি কবুল করো, এবং আমি যাকে দাওয়াত দিয়েছি তাকে যাতে আল্লাহ তুমি হেদায়েত দান করো, এবং তাকে ইসলামের পথে পরিচালিত করার তৌফিক দান করো। আমরা প্রত্যেকেই চেষ্টা করব যারা নামাজ না পড়ে, রোজা না রাখে, তাদেরকে কি নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব, রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব, খারাপ কাজ করলে তাদেরকে উপদেশ দিব ভালো কাজ করার জন্য। একে অপরের প্রতি যদি এই সহানুভূতি, এই ভালো কাজের উপদেশ আমরা দিতে পারি, তাহলে সমাজ ভালো হবে না ইনশাআল্লাহ। তো সমাজের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজকে ভালো করা। কারণ কোরআনে এসেছে আকিমুস সালাহ, আপনাকে কিন্তু সালাত শুধু নিজেকে সালাত নামাজ পড়তে বলে নাই, নামাজ কিন্তু কায়েম করতে বলেছে। আপনি শুধু একাই 5 ওয়াক্ত নামাজ পড়লেন, পাশের যে আছে তাকে কোনোদিন বললেন না নামাজ পড়ো নামাজ পড়ো, তাইলে এর জবাবদিহি কিন্তু আপনাকে করতে হবে। কারণ নামাজ কিন্তু কায়েম করতে হবে। আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো কিন্তু নামাজ কায়েম করো। নামাজ কি করবে? কায়েম করতে হবে। তাহলে নামাজ কায়েম করার জন্য কাজ করতে হবে না? মানুষকে উপদেশ দিতে হবে না নামাজ পড়ার জন্য? আপনার কারণে যদি একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সওয়াব আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আপনি নিজেও নামাজ পড়লেন, তাকে নিয়েও নামাজ পড়লেন, তাহলে আপনার নিজের নামাজেরও সওয়াব পেলেন, এবং যাকে নামাজ পড়াইছেন সেও কিন্তু সে যে সওয়াব পেল, আপনিও সেই সওয়াব পাইলেন। রোজা রাখে না, তাকে রোজা রাখাইলেন, সেই রোজাদার আপনার সওয়াব আপনাকে আল্লাহ দেখবে না যে হ্যাঁ এই ব্যক্তি নিজে রোজা রেখেছে, আবার আরেকজনকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছে। আমরা কি করি? রোজার সময় ইফতারি করাই, যে রোজা রাখছে তাকে খুব আদর স্নেহ করে তাকে সন্ধ্যার সময় ইফতারি করতে করাইতে হলে খুশি হই না? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ বলছে তুমি নিজে রোজা রাখো, অন্যকে রোজা রাখার উপদেশ দাও, এবং তুমি যখন ইফতার করো তখন তোমার ভাইকে সাথে নিয়ে ইফতার করো। তার মানে হচ্ছে আপনি যখন এই যে মানুষের জন্য যে তাকে সৎ কাজের পরামর্শ দিবে এবং নামাজের জন্য ডাকবে, সকালবেলা ফজরের নামাজ আজান হলে একে অপরকে ডেকে নিয়ে যাবে, এটাই হচ্ছে কি ইসলাম, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে ঈমান। আর ফজরের আজান হলো আপনি নিজে নামাজ পড়লেন, ঘরে 2 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। আসছে না হাদিসে? বলছে আল্লাহ রাসূল যে আমি ওই ব্যক্তিদের ঘর পোড়ায় দিই যারা ফজরের আজান হইল নিজে উঠলো কিন্তু নিজেই নামাজ পড়ে আবার শুয়ে পড়লো, তাদের ঘর মসজিদে আসলো না, তাদের ঘর আমি পোড়ায় দেওয়ার জন্য প্রস্তুত আছি। তার মানে হচ্ছে কি, এ ব্যাপারে করা আপনাকে অবশ্যই নামাজ নিজে পড়তে হবে এবং কি নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সৎ কাজের উপদেশ দিবেন তো মানুষকে, নাকি নিজে সৎ কাজ করবেন এবং অপরকে সৎ কাজ করার উপদেশ দিবেন। সেজন্য যদি আপনাকে জঙ্গি হইতে হয়, সেজন্য যদি আপনাকে রাজাকার হইতে হয়, সেজন্য যদি আপনাকে খারাপ মানুষ হইতে হয়, হবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য হইতে পারবো না আমরা? যারা জুলুমের শিকার হয়েছে গত 16-17 বছর, তারা আজকে এই জুলুম থেকে পরিত্রাণ পেয়ে এখন মাঠে ময়দানে কাজ করছে না? তাদের সম্মান বাড়ছে না কমছে? যারা জুলুম করছে তাদের সম্মান কি বাড়ছে? তারা পালিয়ে গেছে। তারা কি থাকতে পারছে? কারণ আল্লাহ বলছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না।
যখন তোমার সময় হয়েছে ঠিকই আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে। কত মানুষ চেষ্টা করছে, পারছে নাকি বিদায় করতে? পারে নাই। সুতরাং আমাদের একটাই জায়গা, সেটি হচ্ছে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের জনপদের জন্য, আমাদের এলাকার জন্য, যাতে আল্লাহ এই মোংলার মানুষদেরকে নিরাপদে রাখে, সুস্থ রাখে, শান্তিতে রাখে এবং সকল সমস্যা যাতে দূরীভূত হয়। পানির সমস্যা খুবই সমস্যা মোংলায় পানির, এই পানির সমস্যা যাতে অতি দ্রুত সমাধান হয় সেজন্য আমরা চেষ্টা করব। কি চেষ্টা করব না? এবং আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব। আমরা যদি এইভাবে এগিয়ে যাই তাহলে কি মোংলায় একটি সুন্দর পরিবেশ তৈরি হবে, হবে না? ইনশাআল্লাহ। সর্বশেষ যে কথাটি আল্লাহ বলছে সেটি হচ্ছে অতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর, ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ করা। যারা ধৈর্য ধারণ করে, কখন ধৈর্য ধারণ করে? বিপদের সময়। বিপদে যারা ধৈর্য ধারণ করে। এখন বিপদ হয়েছে, আপনি দেখলেন যে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, সব সময় বিপদ আমারই হয়, আর এই পাশের লোকটা নামাজও পড়ে না, রোজাও রাখে না, দুর্নীতি করে, ঘুষ খায়, কিন্তু তার কোনো বিপদ নাই, সে দিব্যি হেঁটে বেটে ঘুরেছে, খুব সুন্দরভাবে চলছে, তার কোনোদিন অসুখ হয় না, কিন্তু সব অসুখ আমার হয়। আপনারা কি জানেন আইয়ুব নবীর কথা? আপনারা ইতিহাস জানেন? কত বছর কুষ্ঠ রোগীতে আক্রান্ত ছিল, সে রোগে আক্রান্ত ছিল? 18 বছর আইয়ুব নবী কুষ্ঠ রোগীতে আক্রান্ত ছিল। ধৈর্য কাকে বলে তাকে দেখলে বোঝা যায় ধৈর্য কি জিনিস। ধৈর্য শিক্ষা, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। একটা মানুষ 18 বছর কুষ্ঠ রোগীতে আক্রান্ত হয়েও সবসময় আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, আল্লাহর জন্য কি ইমানের সামান্যতম বিচ্যুতি সে হয়নি। তার কথা যদি আমরা স্মরণ করি, মনে আছে সে যখন কুষ্ঠ রোগীতে আক্রান্ত, গ্রামের মানুষ তাকে সহ্য করতে পারছিল না, প্রায় 8টা গ্রামের লোক তাকে দূরে একটা জায়গায় জঙ্গলে নিয়ে গেছে, জঙ্গলে ফেলে রেখে এসেছে আইয়ুব নবীকে, যে এই কুষ্ঠ রোগীকে আমরা আমাদের এলাকায় রাখবো না। অবশেষে যখন আইয়ুব নবীর জিহ্বায় যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হইল, তখন আইয়ুব নবী বলল, হে আল্লাহ, আমি তো আমার সমস্ত শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত, আমার জিহ্বা, এটা দিয়ে তো আমি তোমার ডাকি, আল্লাহ ওয়াহিদ, আল্লাহ আল্লাহ বলি, আমার এই জিহ্বাকে তুমি আক্রান্ত করিও না। সেই অবস্থায় সে কি ঈমান থেকে বিচ্যুত হয়নি। এটি হচ্ছে ধৈর্যের পরীক্ষা। ধৈর্য কি জিনিস সেটা আপনাকে পরীক্ষা না হলে কিন্তু বোঝা যায় না। আল্লাহ মোমেনদের কি বারবার বারবার ধৈর্যের পরীক্ষা নেয়, বিভিন্ন ভাবে তাদেরকে কি করে, বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলায়, তাদের অসুখ দেয়, তাদেরকে বিভিন্ন ভাবে কষ্টে রাখে, দেখে আল্লাহ এই ব্যক্তি এই কষ্টের মধ্যে আমাকে স্মরণ করে কি না। যদি সে স্মরণ করে তাহলে সে কি কামিয়াব, সে